আমরা ব্রাইনিয়া রাস্টক্সের যে কমপ্লিমেন্টারি আলোচনা করছিলাম তার দ্বিতীয় পর্ব এখন শুরু করছি। ব্রাইনিয়ার সবকিছু কিন্তু শুষ্ক, ব্রাইনিয়ার সবকিছু শুষ্ক, মুখের মধ্যে শুষ্ক, সাধারণত মল মল শুষ্ক হয়ে যায় বা একটা শুষ্কতা ব্রাইনিয়ার মধ্যে আমরা অবলোকন করতে পারি। এটা কিন্তু খেয়াল করবা। ব্রাইনিয়ার যন্ত্রণা কষ্ট যেমন স্থির থাকলে উপশম হয়, তেমন চাপেও কিন্তু উপশম হয়। অর্থাৎ যদি এরকম করে চেপে ধরা যায়, না ঠিক চেপে ধরা বা এরকম করে চেপে ধরা, মাথার যন্ত্রণা করছে এরকম করে চেপে ধরো, চাপে উপশম, স্থির থাকলে উপশম, ঠান্ডায় একটু উপশম। সে লোক সঙ্গ বিরক্তি করে, অর্থাৎ লোকে তার সাথে কথা বলবে, বিরক্তি করবে, মুভমেন্টে তার বৃদ্ধি হয়। এই জিনিসগুলি কিন্তু আমাদের জানা দরকার। আক্রান্ত স্থান বা বেদনা স্থান চেপে ধরলে বা স্থিরভাবে শুয়ে থাকলে ব্যথার উপশম হয়। এই মডালিটিসটা আক্রান্ত স্থান বা বেদনা স্থান চেপে ধরলে বা স্থিরভাবে শুয়ে থাকলে সে কিন্তু উপশম পায়। রাস্টক্সের যন্ত্রণা কিন্তু একটু কামড়ানি যন্ত্রণা। রাস্টক্সের মধ্যে শুষ্কতা কম পাওয়া যায়। আমি কিন্তু এখানে রোগ নিয়ে বলছি না, তার কারণ তোমরা হাম পক্স, ইনফ্লুয়েঞ্জা বা তোমরা ডেঙ্গু, করোনা, যে রোগই হোক না কেন, ট্রিট দ্য পেশেন্ট, রোগীর মধ্যে লক্ষণগুলি যদি থাকে তাহলে আমরা এই ধরনের ওষুধগুলি খুব সচরাচর প্রচুর ব্যবহার করতে পারি এবং খুব দারুণ উপকার হয়। নড়াচড়ায় বেশি হয়, শরীরের শিরঝিল্লির শুষ্কতা, জিহ্বার শুষ্কতা, ঠান্ডা জল পিপাসা থাকে, দীর্ঘক্ষণ বাদে বাদে ঠান্ডা জল পান করে, এমনকি জেমস টেলর কেন বলছে নোনতা খাবারও তার মুখে তেতো লাগে। এটা অদ্ভুত ব্যাপার, সেটা সচরাচর দু একটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা ঘুমের মধ্যে বিশ্রামের পরে রাস্টক্সের বৃদ্ধিটা, ব্রাইনিয়ার বৃদ্ধিটা হচ্ছে ঘুমের থেকে যখন ওঠে সকালবেলায়, অনেকক্ষণ রেস্ট থাকার পর যখন সকালবেলায় ওঠে তখন সে ভালো বোধ করে। আর ব্রাইনিয়াতে রেস্টের পরে অনেকক্ষণ রেস্ট থাকার পরে ভালো বোধ করে। আর রাস্টক্সে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তখন প্রচন্ড ব্যথা, হাত পা, কোমরের যন্ত্রণা খুব মারাত্মক, কিন্তু পরবর্তীতে স্লো মুভমেন্টে তার আস্তে 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 যন্ত্রণা কমে যায়। যদি গভীর সাইকো ধাতুর পেশেন্ট হয় এবং রোগটা যদি 2, 5, 7 বছরেরও হয়, তাহলে এমতো ক্ষেত্রে রাস্টক্স দিয়ে উপশম হবে, আরোগ্য হবে না। কারণ রাস্টক্সের গভীরতা কম, ধাতুগত সংশোধন করার ক্ষমতা কিন্তু রাস্টক্সের খুব কম। তাই রাস্টক্সও কিন্তু সার বৃদ্ধির উপরে নির্ভর, ব্রাইনিয়াও তাই। ব্রাইনিয়ার চর্মরোগ হবার প্রবণতা খুব কম থাকে, একমাত্র হাম বা পক্সটাই দেখেছি, তা নাহলে অন্যান্য চর্মরোগের প্রবণতা কম থাকে। রাস্টক্সের মধ্যে কিন্তু চর্মরোগের প্রবণতা থাকে। তরুণ দাগ, নতুন এক্সিমা, ফেবার ব্লিস্টার অর্থাৎ জটথুটো, হ্যাঁ, বা পোড়ানারাঙ্গা যেটা হারপিস বা জোস্টার, এখানে কিন্তু একটা রস নির্গমন হয়। ব্রাইনিয়া শুষ্ক আর এর রস নির্গমন হয়, বেশ জলীয় রস নির্গমন হয়। গাঢ়পুষ কিন্তু রাস্টক্সের মধ্যে খুব দেখা যায় না বললেই চলে। রাস্টক্সে একটা জ্বালা থাকে, রাস্টক্সে একটা জ্বালা থাকে, উষ্ণতায় উপশম হয়, উষ্ণতায়। আর জলে ভিজলে বাড়ে, স্থির থাকলে বাড়ে, রেস্টের পরে বৃদ্ধি। এই অবস্থাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। বিশ্রামে বৃদ্ধি এবং নড়াচড়া করতে করতে উপশম, বিশ্রামে বৃদ্ধি এবং নড়াচড়া করতে করতে উপশম।
কোন স্থানে আঘাত লাগলে বা মস্কে গেলে সেই জায়গাটা যে ফুলে যায়, আমরা প্রাথমিকভাবে আর্নিকা ব্যবহার করি। এই আর্নিকা লক্ষণটা, ব্যথা বেদনার লক্ষণটা একরকম, আর রাজপ্রাপ্তের ব্যথা বেদনার লক্ষণ আলাদা। যদি ওই আক্রান্ত স্থান ফুলে যায় বা দেখা গেল কোনো ফোড়া হলো বা ওইরকম কোনো ইনফ্লামেশন হলো, ফুলে গেল, চাপ দিয়ে গর্ত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু রাজপ্রাপ্ত ব্যবহার করলে খুব সুন্দর কাজ করে। তবে যদি কোথাও কেটে গিয়ে ইনফেকশন হয়, জীবাণু সংক্রমণ হয়, সেপ্টিসিমিয়া হওয়ার পূর্বাবস্থা, তাহলে আমরা কিন্তু ওই রকম কেটে যাওয়ার পরে, কেটে যাওয়ার পরে যদি এরকম ফুলে যায়, সাথে জ্বর হয়ে যায়, ক্যালেন্ডুলা কিন্তু একটা খুব সুন্দর মেডিসিন, ক্যালেন্ডুলা। তবে সেখানে কিন্তু পোটেন্সি খাওয়াতে হয়। আচ্ছা, তাই প্রথম সঞ্চালনে বৃদ্ধি, দ্বিতীয় সঞ্চালনে উপশম, আবার সঞ্চালন করতে করতে একটা দুর্বলতা, আবার সেই স্থিরটাকে আবার বৃদ্ধি হয়, আবার সে সঞ্চালন করে। এই অবস্থা তাকে জেরবার করে মারে, সারা দিনের মধ্যে সে আর কিছু ভালো বোধ করে না। ব্র্যানিয়া রোগীর পেটের যন্ত্রণা কিন্তু চাপে বৃদ্ধি হয়, একটা অদ্ভুত লক্ষণ, একটা বিপরীত লক্ষণ, চাপে বৃদ্ধি হয়। ব্র্যানিয়ার পেটের যন্ত্রণা চাপে বৃদ্ধি হয়। আর কখনো কখনো তৃষ্ণাহীনতা এবং অস্থিরতা থাকলে শরীরের শিরঝিল্লির শুষ্কতা এবং নড়াচড়ায় বৃদ্ধি এবং বিরক্তি থাকেই ব্যায়ামিয়াতে, বুঝলে? পেটের বেদনা, চাপের বৃদ্ধি এবং পাকস্থলী রোগে সে গরম পানীয় উপশম বোধ করে, একটা ব্যতিক্রমিক লক্ষণ। সে সর্বরোগে ঠান্ডা পানীয় পছন্দ করে, আর পেটের রোগে সে গরম পানীয় পছন্দ করে, আর অন্যান্য স্থানের যন্ত্রণা চেপে ধরলে উপশম পায়। তবে রাষ্ট্রক্স এইরকম পছন্দ করে, এইরকম পছন্দ করে, চিপিয়ে দাও, আচ্ছা করে ভালো করে ম্যাসেজ করে দাও, রাষ্ট্রক্স চায় মুভমেন্ট হোক, তাদের কোনো ক্ষতি নেই। ব্র্যানিয়া কিন্তু ওটা চায় না, ধীর গতিতে চাপ চায়, ধীর গতিতে। তাই চাপে উপশম সমস্ত দেহতে হলেও ব্র্যানিয়া কিন্তু পেটের যন্ত্রণায় চাপে বৃদ্ধি হয় আর গরম পানীয়ে উপশম। আর ওর যন্ত্রণা, কামড়ানো যন্ত্রণা, চিবানো ব্যথা, থেতলানো ব্যথা যেগুলি রাষ্ট্রক্সে আছে, সেগুলি মেসেজ করে দেওয়ার মতন চাপ সাধারণত পছন্দ করে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় কোনো ক্রনিক ডায়রিয়া তোমরা পেতে পারো, ক্রনিক ডায়রিয়া, বা অনেকদিন ধরে চলছে, 6 মাস 9 মাস ধরে, ঘুম থেকে উঠেই পায়খানায় যায়, ঘুম থেকে উঠেই যেই নড়াচড়া করে সঙ্গে সঙ্গে পায়খানায় যায়। আমরা এই কথাটা শুনি অনেক সময় সালফার, ন্যাট্রাম সাল্ট বা অ্যালোড এর কথা এর মধ্যে ঢুকে যায়, কিন্তু আমি দেখেছি যে আমি এই সমস্ত মেডিসিন ভুল সিলেকশন করে সালফার, ন্যাট্রাম সাল্ট, অ্যালোড এই রকম মেডিসিন দিয়ে যখন ভালো কাজ পায়নি, অর্থাৎ আমার ধারণায় যখন ভুল ছিল, আমি ব্র্যানিয়া হাজার শক্তি কয়েক মাত্রা দেওয়ার পরে ওই রকম দীর্ঘদিনের উদারময় কিন্তু তার কমে গেল। ওই যে ঘুম থেকে উঠলেই যেই হাঁটাচলা করে অমনি পায়খানার বেগ আছে, পাতলা পায়খানা হয়। খুব মূল্যবান কথা, আমাশয়ের মল উঠবে, আমাশয়ের মল ঘুমের পরে এই নড়াচড়ায় করলেই উদারময় বা আমাশয়ের মলবে, তার আমাশয় হতে পারে, সেই আমাশয়ের মলবে হতে পারে। আচ্ছা, মায়েদের স্তন প্রদাহ, যেটা ম্যাস্টাইটিস বলা হয়, বাচ্চা জন্মাবার পরে স্তন প্রদাহ, গ্রাম্য ভাষায় বলা হয় ঠুনকো, জন্য কৌকা, ঠুনকো, স্তন ভার বোধ হয়ে যায়, শক্ত হয়ে যায়, নড়াচড়া করলে বা ঝাঁকি লাগলে তার ব্যথা যন্ত্রণা কষ্ট বৃদ্ধি হয়। এই স্তন প্রদাহে কিন্তু আমাদের মাক্সাল এবং ফাইটোলক্কা একটা বড় মেডিসিন, কিন্তু ফাইটোলক্কা জীবন্ত উদ্ভিদ মারকারী, তার বৃদ্ধিকালটা সাধারণত সন্ধ্যা থেকে হয়, ঠিক খানিকটা ব্র্যানিয়ার মতো। ব্র্যানিয়া যেমন ঘর্মপ্রবল লালাস্রাব লালা পরে, সেটা কিন্তু আমরা ফাইটোলক্কার মধ্যে কম দেখি। অনেকে স্তন প্রদাহ দেখলেই আগেই ফাইটোলক্কা দিয়ে বলে, কিন্তু যদি রোগী ব্র্যানিয়া হয়
বাচ্চা হওয়ার পরে স্তন প্রদাহ, এবং শক্ত হয়ে গেছে পাথরের মতন, নড়াচড়া করলেই তার ঝাঁকি লাগছে, সামান্য যা ঝাঁকি লাগে তাতে তার ব্যথা অনুভব হয়। এই অবস্থাটা কিন্তু খুব সুন্দর। আমরা স্তনটি পাথরের মতন শক্ত হয়, স্তনটি পাথরের মতন শক্ত হয়ে যায়। তাহলে আমরা, যদিও এই কথাটা কিন্তু রাষ্ট্রাক্ষের মধ্যে নেই, রাষ্ট্রাক্ষে যে চর্মরোগের কথা, জলপূর্ণ ফোসকা, পুষ্পূর্ণ হারপিস, পক্স, জটটুটো, দাঁত, একজিমা, চর্মরোগ, জ্বালা যন্ত্রণা, চুলকানি, বাতের যন্ত্রণা ইত্যাদি। এছাড়া আর একটা বলি, যাকে চলতি কথায় আমাদের সমাজে অ্যালার্জি বলে, কিন্তু অ্যালার্জি না, আর্টিকারিয়া, আমবাত। আমবাতে কিন্তু রাষ্ট্রাক্ষ একটা খুব সুন্দর মেডিসিন। যদিও অনেকে আমবাতের নাম শুনলে আগেই আর্টিকাইডাল ব্যবহার করে বসে, যদিও আর্টিকাইডালসের যে আমবাত প্রকাশ পায় সেটা কিন্তু ঠান্ডায় বৃদ্ধি হয়, অ্যাটিসিয়াসে গরমে বৃদ্ধি হয়, ঠান্ডায় প্রথম হয়। লাইকোপোডিয়াম আছে, শরীর উত্তপ্ত হলেই তার বৃদ্ধি হয়। পালটেরিয়া আছে। আমরা কিন্তু যদি একটু বেসাইড হয়ে যাচ্ছি, তাহলে এই আর্টিকারিয়া যেটা আমবাত, এটা কিন্তু নিজে কোনো রোগ না। সাধারণত দেখা যায় এই রোগগুলি আসে আমাদের শরীরে হজম যন্ত্রের দুর্বলতা বা অন্যান্য কোনো ফিমেল ডিজিজ বা মেল ডিজিজের পরিণাম ফল হিসাবে এগুলি প্রকাশ পায়। কারো চিংড়ি, কাঁকড়া এরকম খেলেও বাড়ে। সেখানে আমরা যা খেয়ে বাড়ে বাড়ুক, আমরা যদি দেখি যে ঠান্ডায় বৃদ্ধি হচ্ছে, স্নান করে উঠলেই বাড়ছে, এবং গরম সেকলে উপশম হচ্ছে, আমরা কিন্তু রাষ্ট্রাক্ষের কথা যেতে পারি। বা জলে ভিজলে চর্মরোগের বৃদ্ধি, ছালপাড়ের মতন, কিন্তু ছালপাড়ের মধ্যে শুষ্কতা, চুলকানির প্রাবল্যতা, আর রাষ্ট্রাক্ষের মধ্যে রস প্রবণতা, ফোসকা পড়া ভাব, যেখানে আমরা রাষ্ট্রাক্ষ ব্যবহার করতে পারি। জ্বরের পূর্বে শীত এবং শীত অবস্থায় একটা অদ্ভুত লক্ষণ আছে রাষ্ট্রাক্ষের, ঠিক টিউবারকুলি নামে আছে। জ্বরের আগে শীত করে জ্বর আসবে, আর লেপ কাটা গায়ে দিয়ে থাকে, হাতখানা বের করে রাখলে কাশি শুরু হয়ে যাবে, পাটা বের করে রাখলে কাশি শুরু হয়ে যাবে। এটা আমরা টিউবারকুলি নামের মধ্যে দেখতে পাই, কিন্তু ব্রাইনিয়াতে আমরা এই লক্ষণটা কিন্তু দেখতে পাই না। ব্রাইনিয়ার কাশির যে গয়ের ওঠে, সাধারণত হলুদ রঙের গয়ের ওঠে। খুব বেশি জ্বরের সময়, প্রচন্ড জ্বর যদি হয়, একটা 2-3 ব্রাইনিয়ার, তাহলে তাকে অনেক সময় ভুল বকতে দেখা যায়। আর ভুল বকে কি, তাকে জিজ্ঞাসা করলে কি কষ্ট হচ্ছে, তখন বলে আমি বাড়ি যাব। মাথায় রক্ত সঞ্চয়যুক্ত রোগ এসে নিচে চোয়াল নাড়াতে থাকে। মস্তিষ্কে রক্ত সঞ্চয়যুক্ত জ্বরে ব্রাইনিয়ার রোগে চোয়াল দুটো দাঁড়াতে থাকে, মনে হয় যেন কিছু একটা চিবাচ্ছে। তা এই ধরনের রোগগুলি এখন আমাদের কাছে পাওয়া যায় না। এই ধরনের অবস্থা হলে হসপিটালে নিয়ে যায়, এবং ওই মেনিনজাইটিস হয়েছে, এনকেফেলাইটিস হয়েছে, এইগুলি শেষ পর্যন্ত মরিয়ে যায়। তাহলে রোগীর মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, নড়াচড়ায় মাথা ঘোরা, একটু নড়লেই মাথা ঘোরা, আঘাত লাগা, হাম, পক, জ্বর, কাশি, বাত অবস্থায়, টনসিল বা লিভারের রোগ, সকল রোগেই কিন্তু আমাদের এই ব্রাইনিয়া ব্যবহার হয়। এবং আমি ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠে পড়ার পরেই তার কোমরের ব্যথা, আমি রাষ্ট্রাক্ষের মডালিটিসটা তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি। বা রাষ্ট্রাক্ষের রোগগুলি বাত, জ্বর, হাম, পক্স, চর্মরোগের প্রাধান্য, ফেভার ব্লিস্টার, হারপিস ইত্যাদি ইত্যাদি, আঘাত লাগা, ভারী দ্রব্য তুলতে গিয়ে টান করা, প্রচন্ড পরিশ্রম করা, গা হাত পা ব্যথা, কামড়ানো ইত্যাদি ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়। ব্রাইনিয়া পিত্ত ধাতু, আর এটা হচ্ছে একটু বাত ধাতু। এই বেসিকটার খানিকটা সোরা সাইকো থাকে, আর ব্রাইনিয়ায় বহুমুখী মেডিসিন হিসাবে বলতে গেলে এখানে সোরাই, সাধারণত সোরার উচ্চারিত অবস্থাটা থাকে। আর শক্তি হিসাবে 6, 30, 200 ব্রাইনিয়া নিত্য ব্যবহার্য। তবে আমি ইদানিংকাল কত বছর ধরে লক্ষ্য করছি যে 6-30 দিয়ে জন্য ব্রাইনিয়া রুগীর ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যাচ্ছে না। কারণ রুগীগুলি এখন এত জটিল আকার ধারণ হয়ে গেছে,
নানান ধরনের অবস্থার মধ্যে দিয়ে বা অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে তার সহ্য ক্ষমতা, গ্রহণযোগ্য ক্ষমতা এইরকম একটা পর্যায়ে পড়ে গেছে, ব্রাইনিয়া 200 এবং 1000 ব্যবহার করাই আমার মনে হয় ভালো। এবং একটু পুরাতন হলে 10,000 থেকে 50,000 CM পর্যন্ত আমি ব্রাইনিয়া ব্যবহার করে দেখেছি, খুব সুন্দর কাজ করে। এবং রাস্টক্সের ক্ষেত্রেও প্রাথমিক দিক দিয়ে 30 থেকে বলা হয়, 30 থেকে ব্যবহার করতে গেলে 30 না ব্যবহার করে রাস্টক্স অন্তত 200 ব্যবহার করাই প্রাথমিক দিকটাই ভালো। তরুণ রোগের ক্ষেত্রে 200 ব্যবহার করাই ভালো। এবং একটু পুরাতন রোগ হলে 1000, 10,000 বা আরো উচ্চ শক্তি ব্যবহার না করার কোনো অবস্থা নেই। ঠিক আছে, এই পর্যন্ত থাক।